রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ এলাকায় নির্বাচনী প্রচারণা করছে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভ, আপনি তো এই মুহূর্তে আছেন গুলিস্তানে, সেখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মির্জা আব্বাস, কি দেখছেন সেখানে বিষয়ে আমাদের জানাবেন। জি, আপনি জানেন যে আজকে আসলে ২২ জানুয়ারি আজকে থেকেই কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তার নির্বাচনী প্রচারণা সকাল থেকে চালিয়ে যাচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেমন চলছে আপনার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন ভোটারদের? আলহামদুলিল্লাহ, খুব ভালো চলছে। কোনো প্রতিশ্রুতি আমি কখনোই দিইনি জীবনে, কিন্তু কাজগুলো করেছি, যেটা প্রয়োজন মানুষের, সেই কাজগুলো করেছি। আমাকে ঢাকার মানুষ বিশ্বাস করে মেয়রের দায়িত্ব দিয়েছিল, আমি যথাযথ পালন করেছি। মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল, সেটা পালন করেছি। এবং আমি কাজে ফাঁকি দিইনি কোনো সময়। আর প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভাঙার জন্য, কথা দেওয়া হয় কথা ভাঙার জন্যে। তো সুতরাং এমন কোনো প্রতিশ্রুতি আমি কাউকে দেবো না যেটা আমি রাখতে পারবো না। তবে ঢাকা এবং আমাদের এলাকার বিভিন্ন জায়গায় সহ একটা সমস্যা যেটা চলছে, আওয়ামী লীগ আমার সময় যে চাঁদাবাজিরা শুরু হয়েছিল, সেটা এখনও বিভিন্ন নামে কন্টিনিউ হতেছে। তো বিএনপিতে যারা সংযুক্ত ছিল তাদের কিন্তু অলরেডি বহিষ্কার করা হয়েছে অনেক লোক, ৫,০০০ প্রায়, সারা দেশ থেকে। আরেকটা আছে মাদকের সমস্যা ঢাকা শহরে, এটা সমাধান করতে হবে। মাদক, চাঁদাবাজি এবং দখলবাজি, এটাকে শেষ করতে হবে আমাদের, যে কোনোভাবেই হোক। আপাতত এটুকু বলা যায় যেটা আমাদের পক্ষে করা সম্ভব। আর অনেকগুলো কাজ আছে যেগুলো প্রক্রিয়াধীন। এটা আমাদের বিশ্বের মধ্যে আমাদের দলের চিন্তাভাবনা আছে, আমার নিজের চিন্তাভাবনা আছে, সব মিলিয়ে করতে হবে। তবে এখানে এটুকু বলতে পারি প্রতিশ্রুতি, যে ঢাকাবাসী অন্তত আমি মনে করি যে আমাদের সময় স্বাচ্ছন্দ্য থাকবে। তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্য দেবো, তাদেরকে আমরা নিরাপত্তা দেবো সব দিক থেকে, এটুকু বলতে পারি। সর্বশেষ যদি একটু বলেন যে আসলে কেমন সাড়া পাচ্ছেন এই যে মাঠে বের হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। এটা ইলেকশন হওয়ার আগ পর্যন্ত বলা যাবে না, কিন্তু সাড়া পাচ্ছি আমি ভালোই। তারপরও বাকিটা আল্লাহর হাতে, এটা আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে সেটাই হবে। তবে একটা জিনিস আমি বলে রাখি, আবার বলি, আমি কয়েকবার বলেছি যে আমি আশঙ্কা করছি, কারণ একজন লোক বলছে জামাতের, উনি বলছেন যে আমরা ঢাকায় একটা সিটও তাদেরকে দেবো না। এই কথাটা কিন্তু সহজ কথা না। উনি কি সরকার? উনি কি জনগণ? সে পার্ট অফ জনগণ, সে তার ভোটটা বলতে পারে যে আমার ভোটটা আমি কাকে দেবো। কিন্তু একটা সিটও দেবো না, সে তো ঢাকাবাসীর মা বাপ না ভাই। ঢাকায় একটা সিটও দেবে না, তার মানে কি? তাদের পিছনে একটা উদ্দেশ্য আছে, তাদের বিরুদ্ধে তাদের একটা ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা আছে। আমরা সেখানে একটু চিন্তা ভাবনা করছি যে তার এই কথাটা আমাদের অনেক ব্যাখ্যা দাবি রাখে, আমরা সেখানে ভীত। জি তন্নি, আপনি দেখছিলেন যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সরাসরি ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, তার কি প্রতিশ্রুতি সেগুলো নিয়ে আসলে আলোচনা এবং লাইভে যুক্ত ছিলাম। তো এই ছিল গুলিস্তান থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শুভ খান যুক্ত হয়েছিলেন রাজধানীর গুলিস্তান থেকে।